এখন থেকে তোমরা আমাকে আনএকাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে জানাবো যে 1763টা ভ্যাকেন্সি তোমাদের জন্য বেরিয়ে গেছে বিএসএফ থেকে। তো তার সমস্ত ডিটেলস, যোগ্যতা থেকে শুরু করে এজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করা হলো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যারা আবেদন করতে চাও, এবং যদি সত্যিই তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে লেটেস্ট নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, আবেদনের জন্য এই পিডিএফটা দেওয়া হয়েছে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এটা দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে। তো এখানে যেটা লাস্ট ডেট বলা হয়েছে সেটা হচ্ছে 3রা মার্চ 2019। 3রা মার্চ 2019 লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলা হয়েছে, যে কোনো একটা পোস্ট বা ট্রেডের জন্যই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তোমাদের আবেদন হবে কনস্টেবল পদে, অর্থাৎ তোমরা যখন নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে সেটা পাবে এই পিডিএফ এর নিচের দিকে। তোমাদের সুবিধার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাটাচ করে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করবে এবং সেটাকে যত্ন করে ফিল আপ করে সেটাকে একটা খামের মধ্যে এনভেলাপের মধ্যে ভরে এনভেলাপের উপর খুব সুন্দর করে এখানে যেটা লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল ইন বিএসএফ এক্সামিনেশন 2019, এটাকে যত্ন করে মানে বোল্ড লেটারে লিখে দিতে হবে তোমাদেরকে এনভেলপের উপরে। সেটা এখানে তোমাদের জন্য বলে দেওয়া হয়েছে। এখানে ক্লোজিং ডেটটা আরও একবার তোমাদের বলে দিই, 3রা মার্চ 2019 তারিখে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ডেট শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু 3রা মার্চের মধ্যেই আবেদন করতে হবে। এখানে তোমাদের জন্য স্টেট ওয়াইজ এবং ইউনিয়ন টেরিটরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো, এখানে যেটা মানে কোথায় পাঠাতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটার ডিটেলস দেওয়া রয়েছে। জম্মু কাশ্মীর থেকে এখানে শুরু হয়েছে, তোমাদের কোথায় পাঠাতে হবে, রিসিভিং সেন্টারগুলোর নাম তোমরা এইখানে ঠিকানাটা পেয়ে যাবে। এখানে তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেট আছো তাদেরকে যে ঠিকানায় পাঠাতে হবে সেটা 7 নম্বরে দেওয়া আছে, ফ্রন্টিয়ার HQBS এফ। তো এখানে তোমাদের জন্য ঠিকানাটা ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। এই ঠিকানায় তোমাদেরকে নিজেদের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে আসতে হবে, ফরওয়ার্ড করতে হবে। কোনো রকম পোস্টাল ডিলের জন্য কিন্তু বিএসএফ রেসপন্সিবিলিটি নেবে না, অর্থাৎ তোমাদেরকে ওই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সেটা তোমরা যেভাবে পাঠাবে সেটা কোনো অসুবিধা নেই, তোমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এবার দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা চাওয়া হয়েছে এবং তার সঙ্গে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে ফুলফিল করতে হবে। সেক্ষেত্রে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে পারে মানে রেসপেক্টিভ ট্রেডে, অথবা 1 বছরের সার্টিফিকেট কোর্স ITI থেকে কিংবা কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে, অথবা এখানে 2 ইয়ার ডিপ্লোমা কোনো ITI থেকে এখানে চাওয়া হয়েছে। তো যে কোনো একটা থাকলেই হবে। এজ ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে সেটা একটু দেখে নেব। 18 থেকে 23 বছরের মধ্যে এজ হতে হবে। 1 আগস্ট 2019 অনুযায়ী এজটাকে কাউন্ট করা হবে। SC ST OBCদের জন্য কিন্তু ছাড় রয়েছে, গভর্নমেন্টের যেরকম নিয়ম রয়েছে সেই অনুযায়ী, গভর্নমেন্টের রুলস অনুযায়ী ছাড়ের কথাও এখানে বলা আছে। এখানে আবেদন করতে গেলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে। তো এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেল এবং ফিমেল ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা লেখা রয়েছে, মানে সবার জন্য ছাড় দিয়ে। দেখো SC ST STদের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের স্টেট এবং ইউনিয়ন টেরিটরি মানে নাগা মিজো সব কিছু সমেত যারা আছো তাদের জন্য হাইট রাখা হয়েছে 162 সেন্টিমিটার। চেস্টের ক্ষেত্রে এটা 76 থেকে 81, অর্থাৎ এক্সপ্যান্ড করে এবং না এক্সপ্যান্ড করে 76 থেকে 81 সেন্টিমিটার যে চেস্ট সেটা রাখা হয়েছে। এরকমভাবেই ঠিক তোমাদের জন্য ফিমেল ক্যাটাগরিদের জন্য সমস্ত কিছু রাখা হয়েছে। তো এখানে 3টে টেবিলের মধ্যে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে, তোমরা দেখবে তোমরা কোনটার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক নিজেদের জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সেই হাইটটাই সেই চেস্টটাই কিন্তু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। এই পিডিএফটা তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, যাতে তোমরা পুরোপুরি খুব ডিটেলসে ভালো করে দেখে নিতে পারো।
এখানে মেথড অফ সিলেকশন কী রয়েছে সেটা একটুখানি দেখে নেবো। ফার্স্ট ফেজে এক্সামিনেশান কীরকম হবে সেটা হচ্ছে ফার্স্টেই তোমাদের জন্য হচ্ছে পিএসটি পিইটি। পিএসটি পিইটি সব থেকে প্রথম হচ্ছে তোমাদের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের জন্য সব থেকে প্রথমে অ্যারেঞ্জ করা হবে। সেক্ষেত্রে তোমাদেরকে 5 কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে দৌড়তে হবে 5 কিলোমিটার 24 মিনিটে, এবং মেয়েদের ক্ষেত্রে দৌড়তে হবে 1600 মানে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে দৌড়ানোর কথা এখানে বলা আছে। তারপরে সব কিছু এই সমস্তগুলো মিটে গেলে তোমাদের জন্য ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট ছাড়াও তোমাদের জন্য সেকেন্ড ফেজের যে এক্সামিনেশন রাখা হয়েছে সেটা হচ্ছে রিটেন টেস্ট রাখা হয়েছে, 100 নম্বরের রিটেন টেস্ট। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে রিটেন টেস্টে তোমাদের এখানে সিলেবাসও ডিটেলসে তোমরা পেয়ে যাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস 25, ম্যাথামেটিক্স 25, এছাড়াও তোমাদের জন্য জিআই এর ক্ষেত্রেও 25 রাখা হয়েছে, এবং বেসিক নলেজ অফ হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটাতে 25, অর্থাৎ মোটমাট তোমাদের জন্য 100 নম্বরের রিটেন এক্সামিনেশন রাখা হয়েছে। 2 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। ঠিক তোমাদের ওএমআর সিটে এটাকে ওএমআর সিটে আনসার করতে হবে। তো এই সমস্ত কিন্তু তোমাদের জন্য ডিটেলস করে দিয়ে দেওয়া হয়েছে। দেখে নেব এক্সামিনেশান ফি কীরকম লাগবে। এক্সামিনেশান ফি এর ক্ষেত্রে এখানে তোমাদের জন্য লেখা রয়েছে ডিম্যান্ড ড্রাফট অথবা পোস্টাল অর্ডার 100 টাকার জমা দিতে হবে তোমাদেরকে এক্সামিনেশান ফি হিসাবে। তবে বেশ কিছু ক্যাটাগরির জন্য এক্সেমটেড করা হয়েছে ফিটাকে, সেটা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যাটাগরি থেকে যারা থাকবে তাদের জন্য কিন্তু ফি এক্সেমশনের ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেবো যে এখানে বলা হয়েছে এনভেলপে খুব সুন্দর করে তোমাদেরকে লিখে দিতে হবে এই তোমাদের যেটা আগেই শুরুতেই বলেছিলাম, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল ইন বিএসএফ এক্সামিনেশন 2019, এটা খুব সুন্দর করে বোল্ড করে এনভেলপের উপরে লিখে দিতে হবে এবং সেটাকে জমা দিতে হবে। সেটা যে জায়গায় জমা দিতে হবে তোমাদের নিকটবর্তী যে ঠিকানাগুলো রয়েছে তোমাদেরকে দেখালাম যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদেরকে কোথায় জমা দিতে হবে, এবং আদার্স যে সমস্ত স্টেট থেকে রয়েছে সেখানকারও ঠিকানা ওখানে দেওয়া রয়েছে। তো সেই রিক্রুটিং এজেন্সিকে তোমাদেরকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় দেওয়া হয়েছে। তোমরা তো এখানে দেখতে পাচ্ছ যে পিডিএফ এর ঠিক নিচে এখানে তোমাদের সুবিধার জন্য অ্যাপ্লিকেশনের ফর্মটা দেওয়া রয়েছে। এটাকেই তোমাদেরকে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে, এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও সেলফ অ্যাটেস্টেড করে লাগাতে হবে। আর তোমরা চাইলে এখানে যে অফিসিয়াল সাইটটা রয়েছে সেটাতেও গিয়ে দেখতে পারো www.bsf.nic.in, এই হচ্ছে তোমাদের জন্য অফিসিয়াল সাইট, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো ডিটেলসটা। তো ফ্রেন্ডস এখানে চেষ্টা করলাম তোমাদের সুবিধার জন্য পুরো ইনফরমেশানটা তোমাদেরকে দিতে। তো যদি কোনো জায়গায় তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা পিডিএফটা ভালো করে পড়ে নাও, সেখান থেকে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো যারা আবেদন করতে চাও তারা 3রা মার্চের মধ্যে আবেদন করে দাও, এটাই তোমাদেরকে আমার জানানোর ছিল। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। যদি ভিডিওটা হেল্পফুল হয় লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও, এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে হয়তো এই ভিডিওটা অন্য কারোর কাছেও হেল্পফুল হয়ে উঠতে পারবে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরে আবার নিশ্চয়ই কোনো ভালো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।